আগামী রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে পথসভায় আনিসুল হক বলেন, বিএনপি কথা দিয়ে কথা রক্ষা করে। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জননেতা আলহাজ আনিসুল হকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের পথসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী। উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু, আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, মামুনুর রশিদ শান্ত, আফজাল হোসেন স্বপন, মাহবুব আলম হাদিস, সালাউদ্দিন মাহতাব। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শান্ত রহমান সুজাত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমদ হুমায়ুন রশিদ রুবেল, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আমাদের ধর্মভাষার একজন বীর সেনানী যারা নিহত হয়েছেন, যারা বিভিন্ন পর্যায়ে আত্মত্যাগ করেছেন, ছাত্রনেতা ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাইদ সহ সকল বীর সেনানীদেরকে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা বিভিন্ন বাবা আহত হয়েছেন, আমাদের ধর্মভাষার বিভিন্ন পর্যায়ের মানুষজন আহত, শিক্ষিত জাতি গঠন করা যায় সেই লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে সাজাবো। আমাদের নারী চিকিৎসা সহ সকল পর্যায়ের মানুষকে সুচিকিৎসা যাতে তারা সুবিধা পায়, সকল কর্মক্ষেত্রে যাতে নাগরিক সুবিধা পায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানের চাকরিজীবীদের পাশাপাশি তারা যাতে তাদের সন্তানকে ছোট্ট কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মারা তারা যাতে তাদের সন্তানকে সুবিধা দেয়, তাদেরকে সাথে নিয়ে সেই সমস্ত কর্মক্ষেত্রে যেতে পারে, সেই রকম সুবিধা আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান কথা দিয়েছেন। কথা দিয়ে বিএনপি কথা রক্ষা করে। অতীতে ৯১ সালে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, কৃষকদের স্বার্থে ৫,০০০ টাকা কৃষির মৌকুব সহ অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। আমাদের প্রিয় নেতা কথা দিয়েছেন, যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হন, আমরা সর্বাগ্রেই আমাদের প্রিয় নেতা ১ কোটি শিক্ষিত বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কর্মসূচির ব্যবস্থা নেবেন, সকল ক্ষেত্রে বৈষম্য দূর করবেন, হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে বসবাস করার অধিকার বাস্তবায়ন আবার সুন্দর করবেন। আমি এবং আমরা নির্বাচিত হলে আমরা এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অধিকার নিয়ে বাঁচবো, কেউ কারোর উপর প্রভাব খাটাতে পারবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। ধানের শীষের জোয়ারে এদেশের উন্নয়ন, উৎপাদন এবং সকল ক্ষেত্রে ধানের শীষের প্রতীক দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মানুষের কল্যাণে ধানের শীষ ভূমিকা রাখবে, মানুষের কল্যাণে আমাদের প্রিয় নেতা আমার ভূমিকা রাখবেন, মানুষের কল্যাণে আমাদের মা বেগম খালেদা জিয়া যেভাবে জীবন উৎসর্গ করেছেন, আমাদের ভাই জনাব আরাফাত রহমান বুকু যেভাবে জীবন উৎসর্গ করেছেন, আমরা সেই দিকে ধাবিত হবো ইনশাল্লাহ। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকল পর্যায়ের মানুষ ধানের শীষের ভোট দিবেন। আমাদের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন পর্যায়ে সহযোগিতার হাত
বানিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আজকের দিনে আমরা সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে বঙ্গবন্ধু উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনকে যারা সুন্দরভাবে আজকের এই পথসভার আয়োজন করেছেন, যারা প্রায় হাজারের উপরে মোটরসাইকেল দিয়ে 30 কিলোমিটার দূর থেকে রিসিপশন দিয়ে এসেছে, তার শিশার প্রতীককে সেই আমারও আপনারা আগে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রত্যেকের ঘরে ঘরে মা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।